স্বাধীনতাত্তর বাংলাদেশের সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের মধ্যে দ্বন্দ্ব ও রাজনৈতিক কারণে বেশ কয়েকটি অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান হয়। এসব অভ্যুত্থানের কারণে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ নিমজ্জিত ছিল সামরিক শাসনের মধ্যে। দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু কাদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দিলেন সেনাপ্রধান? কোনোই দিয়ে এমন জোরে বুকে মেরেছে, আমার বুকটা কালো হয়ে গেছে। আমি দেখাতে পারছি না সেটা, আমার বুকটা কালো হয়ে গেছে। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে মধুর ক্যান্টিনে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। আন্দোলনের মাঠে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর অভিযোগ, তাদেরকে উপেক্ষা করেই ঘোষণা করা হয়েছে নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটি। আমাকে কোনোই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এদিকে ঢাবিতে প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ভিডিও গণমাধ্যমে দেখা গিয়েছে। সেই সাথে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে করা সমালোচনা করেন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যখন ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল 5 জন সমন্বয়ককে, আমরা সারা বাংলাদেশের মানুষ সেই বুড়া বিজনেসকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোত্তম তারা অবদান রেখেছে। এবং আজকে বলতে চাই, আপনারা যে এরকম সিন্ডিকেট ভিত্তিক এবং এত সুন্দর করে সাজিয়ে আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। এছাড়াও সেই শিক্ষার্থী আরও দাবি করেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের আন্দোলনের কারণে জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে। নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে যে উত্তেজনা দেখা গিয়েছে, তাতে করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেকটাই কষ্ট পেয়েছে বলে দাবি করেন এই শিক্ষার্থী। আমাকে কোনোই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এই আন্দোলন আমরা সফল করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার। আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না। কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন? মধুর ক্যান্টনের কি গুলি চলেছিল? রামপুরে চলেছিল ভাই। আর কমিটি ঘোষণা করতে হলে রিউটার্ন পয়েন্টে ঘোষণা করেন, কেন মধুর ক্যান্টিন? তাহলে তো এখানেই সিন্ডিকেটটা হয়ে গেল যে তারা ঢাকা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। এই যে মধুর ক্যান্টিনের সামনে তারা এখন ছাত্র কমিটি ঘোষণা করতে চাচ্ছে, কেন? যেই কমিটিতে মহানগর বা প্রাইভেটের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। এখন যদি কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে হয়, সেখানে সর্বস্তরের মানুষ থাকতে হবে। একটা দেশ যুদ্ধ করে স্বাধীন করাই যথেষ্ট না, সংস্কার অনেক গুরুত্বপূর্ণ। যেই সংখ্যক বা একদম যদি স্পেসিফিক বলি রিফাত রশিদ ভাই, কেন আমরা বলতেছি? সবাই বলবে সবাই কেন তার নাম নিচ্ছে? কারণ এই যে 6 মাস ভাই, এই 6 মাসে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ একটা মানুষই রেখেছে, যে প্রাইভেটের হয়ে কথা বলেছে, যে মহানগরের হয়ে কথা বলেছে, যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের হয়ে কথা বলেছে। ওই মানুষটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। তবে আমরা বসে ডিসিশন নিয়েছে যে তার বয়স কম, তারা আমাদের সাথে বসেনি। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিশ্লেষকরা মনে করছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে দেশে আবারও বড় কোনো বিশৃঙ্খলার আভাস দেখা যেতে পারে। তাই হয়তোবা বাংলাদেশের সেনাপ্রধান দেশ ও জাতির উদ্দেশ্যে গণমাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এদিকে আবার নতুন ছাত্র সংগঠনকে নিয়ে ছাত্রদলের কর্মী কি বলছে, চলেন তা দেখে আসা যাক। একে অপরের প্রতি দোষারোপ করতেই থাকে, তাহলে মানুষের প্রতি বিশ্বাসের মাত্রা, আমাদের প্রতি বিশ্বাসের মাত্রা কমে যাবে বলে বিশ্বাস করি। যে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে, তাদেরকে আহ্বান করব, এমন কোনো আমরা আচার আচরণ করব না যাতে করে মানুষের বিশ্বাসেই উঠে যায় আমাদের উপর। পরিশেষে বলতেই হয় যে দেশে এখন পর্যন্ত কোনো ধর্ষণকারীকে আইনের আয়তায় এনে কঠিন সাজা দেওয়া সম্ভব হয়নি।
সেই দেশে পুলিশকে সামনে রেখে ছিনতাইকারী নিজের হাত কোড়া খুলে পালাবে আর অসহায় হয়ে থাকবে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সেই হতভাগ পুলিশ সদস্য, এটাই স্বাভাবিক। পরিশেষে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা সোশ্যাল মিডিয়ার সূত্রপাতে জানিয়েছে দেশে ফিরছেন শেখ হাসিনা। দেশে ইদানিং মধ্যরাতের নাটক অনেক বেড়ে গেছে। দুদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে প্রায় ফজরের সময় নাটক করলেন, সংবাদ সম্মেলনের নাটক। এবার তার দেখা দেখি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনিও এবার প্রায় তাহাজ্জুদের সময় এই নাটক করলেন। এরকম নাটকের মাঝেই অন্যদিকে ভারত থেকে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে, এই খবরটা ছড়িয়ে পড়ছে। এলে স্বাধীন সুদিন আমি এলে বুঝি না, কথা বুঝেন আমার সেন আগের সরকারি যেন ভালো আছিল। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।